আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আমি হুমায়রা শিফাত, অ্যাসিস্ট্যান্ট টিচার, মমিনপুর পালপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, রংপুর সদর। আজকে আমরা ক্লাস 4-এর ইংলিশ ফর টুডে বইটির ইউনিট 1 ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এই চ্যাপ্টারটি পড়ব। 2026 সালে নতুন বই এসেছে। নতুন বইয়ের সবকিছুই নতুন, নতুন প্রচ্ছদ এবং প্রচ্ছদের বাণী। আমরা প্রচ্ছদ প্রথমেই দেখে নিই। ইংলিশ ফর টুডে ক্লাস 4 ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ। এখানে খুব সুন্দর একটি প্রচ্ছদ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে কিছু শিক্ষার্থী খেলছে এবং কিছু শিক্ষার্থী কথাবার্তা বলছে। এবং আমাদের শেষ পেজ যেটি রয়েছে সেখানকার প্রচ্ছদে দেখতে পাচ্ছি একাডেমিক ইয়ার 2026 ক্লাস 4 ইংলিশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই উক্তিটি দেয়া রয়েছে। এই বইটি সরকার কর্তৃক সব শিক্ষার্থীকে ফ্রি দেওয়া হয় এবং আমাদের শিক্ষার্থীরা 1 তারিখেই বই পেয়ে যায়। চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বইয়ের পরবর্তী পেজে যাই। এখানে দেখতে পাচ্ছি 2026 সালে যে বইটি তৈরি করেছে এটি রয়েছে এক্সপেরিমেন্টাল এডিশন এবং এই বইটি বাংলাদেশ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড কর্তৃক প্রকাশিত। এই বছরে কন্টেন্ট করেছে ইউনিট ভিত্তিক 18টি ইউনিট। আমরা প্রথমে যে ইউনিটটি পড়ব সেটি হচ্ছে ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এর মানে হচ্ছে একে অপরের সাথে পরিচিত হওয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একজন আরেকজনের সাথে কিভাবে পরিচিত হব, কিভাবে আমরা এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব, সেটি আমরা এই অধ্যায়ে খুব সুন্দর করে ইংরেজিতে কিভাবে বলতে হয় তা জানব। তো 1.1-এ যা আছে লিসেন অ্যান্ড সে, শোনা এবং বলা, অর্থাৎ এখানে শিক্ষক প্রথমে শিক্ষার্থীকে শোনাবে এবং শিক্ষার্থী সেটি বলবে। প্রথমে রয়েছে টিচার, গুড মর্নিং স্টুডেন্টস। শিক্ষক, শুভ সকাল শিক্ষার্থী। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। শুভ সকাল শিক্ষক। টিচার, হাউ আর ইউ অল। শিক্ষক, তোমরা কেমন আছো সবাই। স্টুডেন্টস, উই আর ফাইন। আমরা সবাই ভালো। হাউ আর ইউ। টিচার, আপনি কেমন আছেন শিক্ষক। টিচার, আই অ্যাম ফাইন টু। আমিও ভালো। আই অ্যাম নাসিমা বেগম। আমি নাসিমা বেগম। ইয়োর ইংলিশ টিচার। তোমাদের ইংরেজি শিক্ষক। ওয়েলকাম টু ইয়োর নিউ ক্লাস। সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। স্টুডেন্টস, উই আর হ্যাপি টু সি ইউ। আমরা আপনাকে দেখে খুশি। টিচার, থ্যাংক ইউ। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে। চলো আমরা আজ একে অপরের সাথে পরিচিত হই। স্টুডেন্টস, ইয়েস টিচার। স্টুডেন্ট, শিক্ষার্থী বলল, হ্যাঁ চলো টিচার। তো এখানে আমরা যে কনভারসেশনটা পড়লাম শিক্ষক এবং ছাত্রছাত্রীর, এই কনভারসেশন থেকে আমরা জানতে পেরেছি কিভাবে সকালবেলা শিক্ষককে সম্বোধন করতে হয় এবং কেমন আছি সেই কথাগুলো বলতে হয় এবং টিচার আজকে কি শেখাবেন সেটাও কিন্তু বলে দিয়েছেন যে লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার, ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার টুডে। ওকে, এখন 1.2-তে যা আছে লুক অ্যাট দ্য পিকচার। 1.2-তে বলেছে এই ছবিগুলোর দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার। ফারিয়া এবং শুভ একে অপরের সাথে পরিচিত হচ্ছে। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো ফারিয়া প্রথমে কথা বলছে, আই অ্যাম ফারিয়া। আমি ফারিয়া। আই লিভ ইন শফিপুর। আমি শফিপুরে বাস করি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। এরপরে এখানে রয়েছে কে, শুভ। আই অ্যাম শুভ। আমি শুভ। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। আমি আমার বয়স 9 বছর। আই লাইক টু মেক কাইটস। আমি ঘড়ি বানাতে পছন্দ করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুজন শিক্ষার্থী একে একজন অন্যের সাথে পরিচিত হয়েছে। সে প্রথমে তার নাম বলেছে, সে কোথায় বাস করে এবং কি করতে পছন্দ করে। ঠিক তেমনভাবে শুভ বলেছে
তার নাম বলেছে এবং তার বয়স কত এবং সে কি করতে পছন্দ করে। তো আমরা যে পৃষ্ঠাটা পড়েছি শিক্ষার্থীদেরকে যখন আমরা পড়াবো সেক্ষেত্রে আমার শিক্ষকদের প্রতি একটি যে অনুরোধ কিংবা শিক্ষার্থীরা যারা দেখছে তাদের প্রতি একটা নির্দেশনা, সেটি হচ্ছে আমরা এই পুরো পেজটাতে কোনো একটি শব্দও যেন না জেনে পরের পৃষ্ঠায় না যাই। অর্থাৎ আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমি এখানকার কোন কোন শব্দের অর্থ জানি না। নতুন যে শব্দটি আমার কাছে আছে বা অপরিচিত কোনো শব্দ যদি থেকে থাকে তবে সেগুলোকে আমি প্রথমে আন্ডারলাইন করে নেব এবং সেই শব্দের অর্থ খুঁজে নেওয়ার চেষ্টা করব। অর্থ খুঁজে নিলেই আমি এটিকে পড়ে বাংলা অর্থ করতে পারবো এবং আন্ডারস্ট্যান্ড যে বোধগম্যতাটা আমার তৈরি হবে। তো এখানে আমি যেটি করেছি, এখানে আমি যেই শব্দগুলো রয়েছে প্রায় প্রতিটা শব্দকেই তুলেছি এবং তার অর্থ বের করার চেষ্টা করেছি। তো প্রথমে রয়েছে ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস মানে পরিচিত হওয়া। ওয়ান অ্যানাদার মানে একে অপরে। লিসেন মানে শোনা। অ্যান্ড মানে এবং। সে মানে বলা। টিচার মানে শিক্ষক। গুড মর্নিং মানে শুভ সকাল। স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী। হাউ মানে কেমন বা কত। আর মানে হয়। এখানে আমি ব্র্যাকেটের তিনটি শব্দ আরও যুক্ত করেছি। এই তিনটি শব্দের অর্থ হচ্ছে হয়, যেমন অ্যাম, ইজ, আর। ইউ মানে তুমি। অল মানে সবাই বা সব। উই মানে আমরা। ফাইন মানে ভালো। আই অ্যাম, এই আই অ্যামটা কিন্তু সংক্ষেপে আছে, এখানে অ্যাপোস্ট্রোফ দিয়ে সংক্ষেপ করা হয়েছে, এটাকে তুলে দেওয়া হয়েছে। তো এটার ফুল অবস্থা হচ্ছে আই অ্যাম। তো আম মানে হচ্ছে আমি হই। ইয়োর মানে তোমার। ইংলিশ টিচার মানে ইংরেজি শিক্ষক। ওয়েলকাম মানে স্বাগতম। নিউ মানে নতুন। ক্লাস মানে শ্রেণী। হ্যাপি মানে খুশি। সি মানে দেখা। থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ। লেটস মানে লেট আস, এই লেটাসকে সংক্ষিপ্ত করে লেটস করা হয়েছে। এই লেটস মানে হচ্ছে চলো। এবং পরবর্তীতে আরও যে শব্দগুলো রয়েছে, যেমন টুডে মানে আজ। ইয়েস মানে হ্যাঁ। লুক মানে দেখা। পিকচার মানে ছবি। ইচ আদার মানে একে অপরে। এই যে আমরা এখানে কিন্তু ওয়ান অ্যানাদারও দেখেছি, একে অপরে। এখানে ইচ আদারও একে অপরে। লিভ মানে বাস করা। লাইক মানে পছন্দ করা। প্লে মানে খেলা। উইথ মানে সাথে। মাই মানে আমার। ফ্রেন্ড মানে বন্ধু। ইয়ার মানে বছর। ওল্ড মানে বয়স। মেক মানে তৈরি। কাইট মানে ঘড়ি। তো মোটামুটি আমরা এই পেজের যত শব্দ ছিল সবগুলোরই মিনিং আমরা করেছি এবং শিক্ষার্থীদের হয়তো এর বেশি এতগুলো প্রয়োজন হবে না, কারণ তারা অনেকগুলোই গত শ্রেণীতে পড়ে এসেছে। এখানে হয়তো দুই একটা শব্দ তাদের অজানা থাকতে পারে, তারপরও আমি শিক্ষার্থীদের সুবিধার্থে সকল শব্দের অর্থ লিখে দিয়েছি এবং শিক্ষার্থীরা তোমরা পজ করে এখান থেকে সবগুলো শব্দ লিখে নিতে পারবে। এবং আমরা পরের পেজে যাই। পরের পেজে আমরা নতুন একটি পেজ নাম্বার 2, এখানে আমরা 1.3 তে দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য পিকচার। এখানে ছবিগুলোর দিকে তাকাতে বলেছে। ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দ্য ক্লাস। লিসেন অ্যান্ড সে। ওকে, বলেছে ফারিয়া এবং শুভ একে অপরের একে অপরকে উপস্থাপন করছে ক্লাসে। ক্লাসের সামনে ওরা একে অপরকে উপস্থাপন করছে। লিসেন অ্যান্ড সে, তো বলো এবং শোনো। ওকে, আমরা শুনবো এবং তারপরে বলবো। তো এখানে রয়েছে শুভ। শুভ পরিচয় করে দিচ্ছে ফারিয়াকে এবং ফারিয়া পরিচয় করে দিচ্ছে শুভকে। তো প্রথমে আমরা শুভরটা পড়ি। হ্যালো এভরিওয়ান। ও হে সবাই। মিট মাই ফ্রেন্ডস ফারিয়া। দেখো আমার বন্ধু ফারিয়া। She likes to play with her friends. সে তার বন্ধুর সাথে খেলতে পছন্দ করে। এরপরে ফারিয়া তার ক্লাসের সামনে শুভকে পরিচয় করে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান। ও হে সবাই। মিট মাই ফ্রেন্ড শুভ। আমার বন্ধু শুভর সাথে সাক্ষাৎ করো। হি লাইক টু মেক কাইটস। সে ঘুড়ি বানাতে পছন্দ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আগেই দেখেছি এখানে তারা নিজেরা নিজেদের পছন্দের কথা বলেছে বা নিজেদের পরিচয় দিয়েছে এবং পরে যেটা করেছে নিজেদের পরিচয় শেষে একে অপরের পরিচয় দিয়েছে। এটি কিন্তু খুবই একটা স্পেশাল থিং যে একজন আরেকজনকে পরিচিত হওয়ার পরে ক্লাসের মধ্যে একজন আরেকজনকে পরিচয় করে দিয়েছে। আমরা শিক্ষার্থীদেরকেও ঠিক এমনভাবেই
তাদের নিজের পরিচয় নেব এবং একে অপরকে পরিচয় করিয়ে দেওয়ার প্র্যাকটিসটাও করতে পারি। তো 2.1 এ বলেছে ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স। তো এখানে দুটো প্রশ্ন দিয়েছে এবং ডিসকাস অর্থাৎ আলোচনা করতে বলেছে এই দুটা কোশ্চেন নিয়ে, প্রশ্ন নিয়ে জোড়ায় জোড়ায়, অর্থাৎ এখানে যেমন দুজন রয়েছে, এক জোড়া রয়েছে শিক্ষার্থী, ঠিক তেমনি আমরা জোড়ায় জোড়ায় শিক্ষার্থী নিয়ে এই দুটা প্রশ্ন দিয়ে তাদেরকে আলোচনা করতে বলবো। প্রথম প্রশ্নটা হচ্ছে নাম্বার এ, হোয়াট ডিড ফারিয়া অ্যান্ড শুভ টক অ্যাবাউট? ফারিয়া এবং শুভ কি নিয়ে কথা বলছিল বা কি সম্পর্কে কথা বলছিল? এবং বি নাম্বার প্রশ্ন, নাম্বার বি, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আদার্স? তুমি কিভাবে তোমার নিজের সম্পর্কে পরিচিত করে দেবে অন্যদের সামনে? তো এই দুটা প্রশ্ন সম্পর্কে আমরা শিক্ষার্থীদেরকে কাজ দেব, তারা পেয়ার ওয়ার্ক করবে এবং তারা আলোচনা করে তারা বলবে যে আসলে এখানে তারা কি করছে, শুভ এবং ফারিয়া কি বিষয়ে কথা বলছে এবং সেই সাথে কিভাবে নিজের সম্পর্কে পরিচয় করে দিতে পারবে এ সম্পর্কেও তারা আলোচনা করে টিচারকে বলবে। এরপরে 2.2, নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস। আচ্ছা, এখানে বলছে এখন আমরা খেয়াল করব যে কাউকে পরিচয় করে দিতে এবং বন্ধুদেরকে পরিচয় করে দিতে এবং নিজেকে পরিচিত করানোর জন্য কি ধরনের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কি ধরনের ভাষা কথা বলতে হয় সে সম্পর্কে আমাদেরকে একটু নোটিস করতে বলেছে বা আমাদেরকে একটু চিহ্নিত করতে বলেছে। দেখি, বলেছে হ্যালো এভরিওয়ান। তাহলে আমরা যখন ফ্রেন্ডদের সাথে কাউকে পরিচয় করে দেব বা নিজে পরিচিত হব তখন আমরা কি বলবো? হ্যালো এভরিওয়ান। এখন এখানে মি মানে কি? আমি, আর মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু। তাহলে আমরা এখানে প্র্যাকটিস করব মি দিয়ে। মি বলতে আমি নিজে। এখানে প্রথমে বলেছে আই অ্যাম, তারপর একটি ড্যাশ দিয়ে বলেছে নেম। আই অ্যাম এর পরে আমরা একটা নেম বসাবো, যে নিজেকে পরিচয় দেবে তার নেম বসাবে। আই লাইক টু, তারপরে ড্যাশ, এখানে আমরা হবি দেব, যে আমি কি করতে পছন্দ করি। ধরো কেউ খেলতে পছন্দ করে, কেউ গার্ডেনিং করতে পছন্দ করে, কেউ বই পড়তে পছন্দ করে, কেউ ড্রয়িং করতে পছন্দ করে। তো শিক্ষার্থীদেরকে আমরা সহযোগিতা করব, কে কি করতে পছন্দ করে তার কাছ থেকে শুনে তাকে সহযোগিতা করব সে যাতে এটি ইংরেজিতে বলতে পারে। তারপরে বলেছে আই লিভ ইন ড্যাশ, এখানে হবে প্লেস, মানে আমি কোথায় বাস করি তার জায়গার নামটাও সে বলবে। তো এটি একটি বক্স মি এবং মাই ফ্রেন্ড সম্পর্কে আমি যখন আমার বন্ধুকে পরিচয় করে দেব তখন আমি কিভাবে বলবো কি হ্যালো এভরিওয়ান। এই যে প্রথমে আছে হ্যালো এভরিওয়ান, নাও মিট মাই ফ্রেন্ড, এই যে ড্যাশের জায়গায় হবে নেম, এখানে যেমন নেম ছিল সেরকম নেম। হি অ্যান্ড শি, মানে ছেলে হলে আমরা হি বলবো আর মেয়ে হলে আমরা শি বলে সম্বোধন করব। লাইকস টু ড্যাশ, তো সে কি পছন্দ করে বা তার হবি কি সেটা আমরা বসাবো। তারপরে হি এবং অথবা শি লিভস ইন ড্যাশ, তাহলে সে কোথায় বাস করে সেটা আমরা এখানে বসিয়ে দেব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই অংশটুকু একটু পূরণ করে দেখাই দেই যাতে তোমাদের সুবিধে হয়। প্রথম অংশে যেটা রয়েছে, আচ্ছা আমরা এটা পরে পূরণ করি, তার আগে আমরা এইখানে যতগুলো আননোন ওয়ার্ড রয়েছে সেই আননোন ওয়ার্ডগুলো খুঁজতে হবে, খুঁজে যে আননোন ওয়ার্ডগুলো আমরা জানি না সেই ওয়ার্ডগুলোর অর্থ জানার চেষ্টা করব। তো প্রথমে যে অর্থগুলো রয়েছে আমি এখানে নতুন একটা শব্দ পেয়েছি, প্রেজেন্টিং মানে কি? উপস্থাপনা। হ্যালো মানে ওহে, এভরিওয়ান মানে সবাই, মিট মানে দেখা বা সাক্ষাৎ করা, ডিসকাস মানে আলোচনা করা, ফলোয়িং মানে অনুসরণ, কোশ্চেন মানে প্রশ্ন, পেয়ার মানে জোড়া বা দুজন, হোয়াট মানে কি, টক মানে কথা বলা, অ্যাবাউট মানে সম্পর্কে, আর নাও মানে এখন, নোটিস মানে চিহ্নিত করা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ইউজ মানে ব্যবহার করা, ফর মানে জন্য, ইয়োরসেলফ মানে তোমার নিজেকে, হবি মানে শখ এবং প্লেস মানে জায়গা। তো এই পৃষ্ঠায় যত অজানা শব্দ ছিল আমরা আগের পৃষ্ঠায় যা জেনেছি সেটা আমি এখানে ইনক্লুড করিনি, এখানে নতুন যেগুলো এসেছে সেই শব্দগুলোকে আমি এখানে নিয়ে এসেছি এবং সবগুলোর অর্থ লিখে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে
আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে পেজে রয়েছে এখানে মির একটা ফাঁকা ঘর ছিল এবং এখানে মাই ফ্রেন্ডের একটা ফাঁকা ঘর ছিল। তো এই মি দিয়ে আমরা প্রথমে পূরণ করি। তো আমরা সবার প্রথমে বলবো হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান। মির অংশটা বলছি আই অ্যাম তমা। নেমের জায়গায় আমি তমা পূরণ করেছি। আই লাইক টু ড্র পিকচার। এটা তার তমার হবি, যে সে ছবি আঁকতে পছন্দ করে। আই লিভ ইন রংপুর। আমি রংপুরে বাস করি, একটা প্লেসের নাম বলেছে। এবং মাই ফ্রেন্ড যেটা রয়েছে, মাই ফ্রেন্ডের এখন এই অংশটুকু আমরা পূরণ করব। এই অংশে লিখেছি হ্যালো এভরিওয়ান, নাও মিট মাই ফ্রেন্ড হুমায়রা। শি লাইকস টু রিড স্টোরি বুকস। শি লিভস ইন মমিনপুর। ওকে, স্টোরি বানানটাতে একটা টি বসতো। ওকে, দেন আমরা যেটা করব এখানে শিক্ষার্থীদেরকে এই দুটি যে ছক রয়েছে, এই ছক দুটি আমরা তাদের মাধ্যমে প্র্যাকটিস করাবো। এভরি স্টুডেন্টকে, প্রতিটা স্টুডেন্টকেই আমরা এখানে প্র্যাকটিস করাবো। তাদেরকে পেয়ার করে দেব, জোড়ায় জোড়ায় থাকবে। তারা প্রথমে নিজের পরিচয় দেবে এবং তার যে বন্ধু আছে তার বন্ধুকে পরিচয় করে দেবে। এতে হবে যেটা, সে নিজেকে ইন্ট্রোডিউস করানো কিংবা তার বন্ধুকে ইন্ট্রোডিউস করানোর যে বিষয়টি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সে খুব সুন্দরভাবে আত্মস্থ করে ফেলতে পারবে। তো এরপরে আমরা আসি নাম্বার 3 পেজে। নাম্বার 3 পেজে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, এক্সপ্রেশন ফর গ্রিটিংস। তো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস যেটা দিয়েছে, এক্সপ্রেশন ফর গ্রিটিংস, অর্থাৎ সম্ভাষণ বা অভিবাদনের জন্য যে এক্সপ্রেশনগুলো আমাদেরকে দিতে হয় সে সম্পর্কে খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলেছে ইন দ্য কনভারসেশন, কোনো কথোপকথনে, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রেট ইচ আদার অ্যাট দ্য বিগিনিং অফ লেসন দে ইউজড গুড মর্নিং। তাহলে এখানে যা বলেছে, যেন কোনো কনভারসেশন শুরুতে কোনো শিক্ষক এবং শিক্ষার্থীর তারা যখন গ্রিট করবে ইচ আদারকে, একজন আরেকজনকে সম্বোধন করবে, তখন বিগিনিংয়ে, শুরুতেই তারা বলতে পারে বা ব্যবহার করতে পারে গুড মর্নিং, মানে শুভ সকাল। তো এখানে একটি ছক দেয়া আছে, টাইম, এখানে 3টি টাইম দেয়া আছে এবং এই টাইমে আমরা এক্সপ্রেশন উইথ এক্সাম্পলস, অর্থাৎ এক্সপ্রেশনটা আমরা কি দিতে পারি তা দেয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট শিক্ষার্থীদের। এটি যদি আমরা বুঝাতে পারি, শিক্ষার্থীরা খুবই লাভবান হবে এখান থেকে এবং তারা বিভিন্ন সময়ে কিভাবে ইংরেজিতে সম্বোধন করতে হয় সে বিষয়ে খুব ভালো নলেজ হবে। যেমন এখানে বলছে ইন দ্য মর্নিং, অর্থাৎ যখন সকালে কিভাবে তারা এক্সপ্রেস করবে। তো সকালে তারা বলতে পারে গুড মর্নিং। যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলেছে গুড মর্নিং এর পরে নেম, যে কোনো নেম হতে পারে গুড মর্নিং। এখানে বলেছে গুড মর্নিং ফ্রেন্ডস, রহিম, সালমা এক্সেট্রা। অর্থাৎ গুড মর্নিং এর পরে তার হচ্ছে যাকে গুড মর্নিং বলছে তার নাম আমরা দিতে পারি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং রহিম, গুড মর্নিং সালমা। দেন আফটার 2 PM আমরা 2টার পরে কিভাবে সম্বোধন করতে পারি, এক্সপ্রেশন দিতে পারি। 2টার পরে যেটা হয়, 2টার পরে হচ্ছে আমাদের বিকেল হয়ে যায়। তো বিকেলের জন্য আমরা বলতে পারি গুড আফটারনুন, মানে দুপুরের পরের সময়টাকে বলা হয় গুড আফটারনুন। তারপরে এখানে নেম, যে কোনো নাম বসতে পারে। এক্সাম্পল হিসেবে বলেছে গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন রহিম, গুড আফটারনুন সালমা। দেন আফটার সানসেট, সূর্য যদি ডুবে যায়, সূর্য অস্তের পরে যে সময়টা, সেই সময়টাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, সেই সময়টাকে আমরা বলবো গুড ইভিনিং ফ্রেন্ডস, রহিম, সালমা, আরও অনেক কিছুই বলতে পারি। ওকে, তাহলে আমরা 3টা টাইম দেখেছি এবং টাইমগুলোতে আমরা কিভাবে বলতে পারবো। সকালে বলবো গুড মর্নিং, দুপুরের পর বলবো হচ্ছে গুড আফটারনুন এবং সানসেটের পর বলবো গুড ইভিনিং। ওকে, এবার 4.1 রয়েছে পেয়ার ওয়ার্ক। ফার্স্ট, গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার। প্রথমে তারা একে অপরের সাথে কি করবে, পরিচয় করিয়ে দেবে। দেন ইন্ট্রোডিউস দেয়ার পেয়ার টু দ্য ক্লাস, এবং তার যে সহকর্মী বা তার যে সঙ্গী বন্ধু তাকে পরিচয় করিয়ে দেবে। ওকে, এরপরে 4.2 এই কাজ, এখানে যেটা বলেছে
ইন দ্য সেম পেয়ার, এবং সেই একই গ্রুপ বা একই জোড়া ড্র এ পিকচার, তারা একটা পিকচার তৈরি করবে অফ ইউ অ্যান্ড ইউর পেয়ার, মানে সে নিজের একটা পিকচার তৈরি করবে এবং তার ওই পেয়ার, যে তার যে সঙ্গী রয়েছে তার একটি পিকচার তৈরি করবে এই ছকগুলোতে। প্রথমে নিজের ছবি তো আঁকবে এবং এখানে তার ফ্রেন্ডের ছবি আঁকবে। এরপরে বলছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, এবং এই যে তার সম্পর্কে এবং তার বন্ধু সম্পর্কে এখানে দুটি ফাঁকা ঘর আছে, এখানে এই টেক্সটগুলো তারা পূরণ করবে। এই যে আমরা বিগত দুটা পৃষ্ঠা শিক্ষার্থীদেরকে পড়ালাম সেই অনুযায়ী তারা পরবর্তী এই দুটা ছক পূরণ করবে। তো আমি একটি ডেমো হিসেবে এই ছক দুটি পূরণ করে দিয়েছি। হ্যাঁ, তার আগে আমি দেখাচ্ছি যে এই পুরো পৃষ্ঠার যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু আমি একদম আইডেন্টিফাই করে প্রত্যেকটার অর্থ লিখে দিয়েছি। যেমন ফোকাস মানে কেন্দ্রবিন্দু, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, গ্রিটিংস মানে অভিবাদন বা শুভেচ্ছা জ্ঞাপন, কনভারসেশন মানে কথোপকথন, বিগিনিং মানে শুরু, লেসন মানে পাঠ, এক্সাম্পল মানে উদাহরণ, গুড আফটারনুন মানে শুভ বিকেল, গুড ইভিনিং শুভ সন্ধ্যা, পেয়ার ওয়ার্ক জোড়ায় কাজ, ফার্স্ট প্রথম, গেট পাওয়া, পেয়ার সঙ্গী, সেম একই, ড্র আঁকা, কমপ্লিট সম্পূর্ণ, টেক্সট পাঠ্য। এবং এখন আমরা এই যদি এই দুটা আমরা দুটা যেই বক্স রয়েছে দুটা বক্স যদি পূরণ করি, অ্যাবাউট মির বক্সে আমি লিখেছি হাই মাই নেম ইজ হুমায়রা, আই অ্যাম 9 years old, আই লাইক টু রিড স্টোরি বুকস। এটি তার নিজের সম্পর্কে বলছে এবং সে পরবর্তী যেটা করবে তার ফ্রেন্ড সম্পর্কে বলবে। অ্যাবাউট মাই ফ্রেন্ড, হ্যালো মিট মাই ফ্রেন্ড তমা, she likes to draw picture, she lives in রংপুর। দ্যাটস অল। তো এইভাবে যদি আমরা শিক্ষার্থীদেরকে পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা অর্থ বুঝিয়ে এবং হচ্ছে প্রত্যেকটা কাজ পেয়ার ওয়ার্ক তারপর হচ্ছে গ্রুপ ওয়ার্ক দিয়ে দিয়ে তাদেরকে বারবার একই শব্দ উচ্চারণ করে বা এই ব্যাপারগুলোকে সুন্দরভাবে একে অপরের মাধ্যমে ইন্ট্রোডিউস করে যদি আমরা প্র্যাকটিস করাতে পারি তো শিক্ষার্থীদের জড়তাও কমবে, সেই সাথে শিক্ষার্থীরা খুব ভালো বুঝতে পারবে কিভাবে তারা এগুলো প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীদের প্র্যাকটিস করাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।